আমার ব্যাপারে সবার ধারণা সমান না। কি কথা বলেন না কেন? এই মাজলিসের ব্যাপারেও সবার ধারণা সমান না। এমন কিছু ভাইরা তো এখানে আছে যে পীর সাহেব আসছে মানে মোর্শেক আসছে, পীর সাহেব আসছে মানে মুর্শেক, মানে যে শিরকের লিডার তারা এখানে আসছে। পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে পীর নাই, আবার কোথা থেকে আবিষ্কার করলো? এগুলি ঝামেলার মূল, এগুলি ঝামেলা সৃষ্টি করছে। এরকম কিছু প্রশ্ন আছে কি নাই রে ভাই? এরকম কিছু প্রশ্ন আছে। আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, প্রথমে প্রশ্নের জবাবটা সংক্ষেপে নেবেন, দীর্ঘ জবাব দেওয়ার সময় আমার নাই, একেবারে সংক্ষিপ্ত জবাব। আসলে মূল সমস্যা হলো আপনি পীর শব্দের অর্থ জানেন না, এটা হলো মূল সমস্যা। পীর ফার্সি শব্দ, যার আরবি শায়েখ, বাংলা মুরব্বী, অথবা আরবিতে মুর্শিদ বলা হয়। কি কথা ঠিক না? এখন বলেন তো, আমি যদি শায়েখ বলি তাহলে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? মুর্শিদ বলতে আপত্তি নাই, তাই পীর বলতে আপত্তি কেন? একটা প্রশ্ন আছে কি নেই? আপত্তি হওয়ার কারণটা কি? আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি, পীর কোন ভাষা, কোথার থেকে আসছে, কেনই বা পীর বলা হয়। এই ব্যাপার আমার দোষ না, ব্যাপারটা হলো আপনার দোষ, আপনার মূর্খতা। কি কথা ঠিক না? এখন বলতে হুজুর পীর বলবো কেন? আরবিতে বলতে পারি না, শায়েখ বলতে পারি না, আরবিতে বলি না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? তা আপনি কি সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি জায়েজ মনে করেন কিনা? কি কথা বলেন না কেন? সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি শুধু জায়েজ মনে করেন? এরকম তো আমরা মনে করি না। প্রথমত এটা জায়েজ কি জায়েজ নাই মাসালা, দ্বিতীয় হলো উত্তম নন উত্তম এই মাসালা। কি কথা ঠিক না? তৃতীয়ত হলো ইস্তেলাহা, দেশের পরিভাষা কি। দেখেন, আমাদের পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশে আমরা বসবাস করি। এই পাক ভারত উপমহাদেশের শাসকরা যারা ছিলেন, এই পাক ভারত উপমহাদেশের যারা প্রথম শাসক ছিলেন, মুসলিম শাসক, এরা প্রায় পারস্যের অধিবাসী। পাক ভারত উপমহাদেশের যারা শাসক ছিল মুসলমান, এই শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। জোরে বলেন কি ছিল? আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে, সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয়, সেই ভাষার চর্চা বেশি হয়, সেই ভাষায় চিঠি পত্র পার্সা লিখুনি সব লিখা হয়। যেহেতু পাক ভারত উপমহাদেশে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা, এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে। শুধু মুসলমান শাসক না, ব্রিটিশরা এদেশে শাসন করছে বা শোষণ করছে কত বছর? সামথিং 200 বছর, পূর্ণ 200 বছর না, 200 বছরের কিছু কম আছে। সেই ব্রিটিশদেরও শাসন আমলের 200 বছরে 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। ব্রিটিশদেরও 200 বছরের 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ভাই? ফার্সি। যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজারো ভাষা আমরা ফার্সিতে আরবিতে ব্যবহার করি। এখনো গিয়া দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা, আরবি এবং ফার্সি। আদালত, এইটা কিন্তু বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। উকিল, এটা বাংলা ইংলিশ ভাষা না, এটা আরবি ভাষা। পেশকার, মুনসেফ, পারসা, দলিল, সাক্ষী, এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ, এগুলি সব কি? জোরে বলেন। হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ। এমন কি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্ত এই পরিমাণে মিশে গেছে, যদি অনেক জায়গায় ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুই মুসলমান না হিন্দু। যেমন আমি দোকানে গিয়া যদি বলি ভাই আমাকে জল দেন, মানুষ কি মনে করবে? কি কথা বলিয়ান কিন্তু ভাই, কি মনে করবে? যদি বলি পানি দেন, পানি কি বাংলা শব্দ নাকি?
এটা তো ফার্সি শব্দ। আবার দেখেন, ব্রিটিশরা দেশের শাসক হওয়ার কারণে ইংরেজির সাথে আমাদের এমন ভাবে জড়িত হয়ে গেছি, আমরা অনেক বাংলা মানুষ জানি না এই জিনিসের বাংলা কি। যেরকম আমি যেখানে বসা আছি, এটার নাম কি, অথচ এর বাংলা কি অনেকে জানি না। চেয়ারটা কিসের উপরে আছে? স্টেজের উপরে আছে, মঞ্চের উপরে আছে। স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ? কথা বলেন, এটা কি চলতেছে? এইটার অনেক বাংলা শব্দ আমরা জানি না। ওইটা কি ঘটতেছে? কথা বলেন না কেন? আপনি কিসে ভাত খাইতেছেন? ভাই জানি তো না এর বাংলা কি অনেকে। তার মানে কি বুঝলাম? যে ব্রিটিশরা, ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজদের সাথে আমাদের এরকম ভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা, যে ইংলিশ আমাদের মুখে এরকম, এইটাই বাংলা। ঠিক পারস্যরা এদের শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে, মনে হয় যেন এইটাই আমাদের ভাষা। যেহেতু পারস্যরা আরবিকে এবং তারা শায়েককে, আরবি শায়েককে তারা ফার্সিতে পীর বলে, এর জন্য এদেশের মুরব্বীদেরকেও মানুষ কি বলে? এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি জানেনই না এদেশের রাষ্ট্রীয় ভাষা কি ছিল এবং কত বৎসর ছিল, এইটা না জানার কারণে আপনি হাজারো প্রশ্ন আমার মধ্যে সৃষ্টি হয়েছে। যেরকম আমরা সালাতকে নামাজ বলি, আমরা সওমকে রোজা বলি, এগুলি একটাও আরবি শব্দ না, পারস্য শব্দকে আমরা এমন ভাবে ব্যবহার করি যা আমাদের সাথে কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। আশ্চর্য আর কি আছে? তবে হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? যে দেখেন, আমরা সবাই আলেম, যে মুফতি সেও আলেম, যে মুফাসসির, কথা বলেন না কেন, যে আদিব, যে মুহাদ্দিস, সবাই কিন্তু আলেম। কিন্তু মুহাদ্দিস বলতেই আমরা কি মনে করি? যে ইনি তো আলেম কিন্তু হাদিসের বিশেষজ্ঞ। মুফতি সাহেব বলতেই আমরা কি বুঝি? ইনি তো আলেম কিন্তু ফতুয়ার উপরে বিশেষজ্ঞ। যখনই বলি মুফাসসির সাহেব, ইনি তো আলেম, আলেম না তা না, কিন্তু কি মনে করি? তাফসীরের উপরে বিশেষজ্ঞ। ঠিক যখনই মনে করি পীর, তার মানে ইনি তো আলেম, লেকিন উনি ইলমে জাহির এবং ইলমে বাতিনের বিশেষজ্ঞ। এক একটা সিফাত, এক একটা গুণ আলাদা হয়ে যায়, কিন্তু মৌলিকভাবে সে আলেম। কিন্তু মুফাসসির বলার সাথে সাথে ভিন্ন একটা গুণ তার মধ্যে চলে আসে। ঠিক পীর মানি সে আলেম বা দ্বীনের একজন মুর্শিদ, কিন্তু তার মধ্যে কয়টা গুণ আছে? ইলমে জাহির, ইলমে বাতিন, এই দুইটা গুণের বিশেষজ্ঞ। এর জন্য আমরা তাকে পীর বলি। এখন বলতে বলছে আমরা কেন বলি না? আপনাদের মধ্যে বিশেষজ্ঞ নাই বিধায় আপনারা বলেন না। সমস্যা তো আমাদের না, সমস্যা আপনাদের। আপনার কাছে নাই বিধায় আমার কাছে আছে, এটা কি আমার দোষ? আপনার কাছে নাই, আমার কাছে আছে। না থাকার কারণটা কি? না থাকার কারণটা কি সামনে বলতেছি।